লালনের মতবাদ তো মানবতা, মানব ধর্ম বলে, এরকম আর কি। আসলে মানব ধর্ম বলে কোনো ধর্ম নাই, মানব ধর্ম বলে কোনো ধর্ম নাই। সকল ধর্মেই মানবিকতা আছে, সকল ধর্মের মধ্যেই মানবিকতা একটা সাবজেক্ট আছেই। সেই মানবিকতাগুলো নিয়েই আমরা কাজ করি। যার যার ধর্ম সে তার মতো করুক, আমারও তো একটা ধর্ম আছে, আমি আমার মতো চলি, কিন্তু আমার কাজ কর্ম সবগুলো যেন মানুষের কল্যাণে হয়, মানবিকতা ঠিক থাকে। কি হবে সব করে যদি আমার মনুষ্যত্বই না থাকে, যদি আমার মানবিকতাই না থাকে? আমি মানুষ হয়ে জন্ম নিলাম, ডাক্তার হলাম, বড় একটা পেশা, কিন্তু সেখানে যদি মানুষের সেবা না করেই যদি অর্থই কামাই করলাম, তাহলে কি হলো? প্রত্যেকটা কর্মস্থান থেকে মানুষ মানবিক হতে পারে। তো এটা বলবেই তো। আমি যখন মানে এটা বলায় আমার অনেক লাভ হয়েছে, যেমন ধরেন একটা অনুশাসন একটা বলে একটা ব্যাপার আছে, যে মানুষ যখন নিজেকে অধার্মিক প্রকাশ করে, মানে সব ধর্ম একসাথে করা মানে সেটা একটা অধার্মিক। কিন্তু হ্যাঁ, আমি হিন্দু না, মুসলিম না, বৌদ্ধ না, খ্রিস্টান না, আমি কি? আমি মুসলমান না, আমি কি? তাহলে আমি একটা অধার্মিক। যে কোনো অধার্মিক ঘোষণা করার সাথে সাথে কোনো না কোনো দিক তাকে টেনে নেবে। সবচেয়ে বড় সুবিধা হবে তাদের, কেউ যদি ঘোষণা করতে পারে। আমি সেই ঘোষণা করি নাই কখনো, তারপরেও আমি নিজেকে মনে করি যে ওই আমার কিছু গানের কথা বিতর্কিত আছে, তো ওই বিতর্কিতর কারণে পুরো গানটা পড়েনি। ইউটিউবে এসে একটা ঝামেলা হয় যে এক লাইন একটা কথা নিয়ে গোটা বাদ দিয়ে ওইটা ভাইরাল করে, এটা তাদের ভিউ বাড়ানোর জন্য। তো তাদেরকেও কংগ্রাচুলেশন, কারণ হলো তারা মেধাবী, এটুকু করতে পারে। আমি মন মন্দিরে পূজা দেব, সত্যম শিবম অনন্তম। আমি দিল কাবাতে নামাজ পড়ব, আল্লাহু আকবার। আমি মন মন্দিরে পূজা দেব, শিব সুন্দরম অনন্তম। আমি গির্জায় গিয়ে যিশু খুঁজি গো, কৃষ্ণ খুঁজি মন্দিরে। আমি মসজিদে গিয়ে আল্লাহ খুঁজি, খুঁজি না তো অন্তরে। কুলবিন মুমিনিন আর সে আল্লাহ। আমি দিল কাবাতে নামাজ পড়ব, আল্লাহু আকবার। আমি মন মন্দিরে পূজা দেব, পড়ব নামাজ দিল কাবায়। মসজিদ মন্দিরে বস যেতে বলো না আমায়, গির্জা প্যাগোডাই যেতে বলো না আমায়। বেলাল যখন আজান দিত, একদিন তার অনুভূতি জানতে চাইছিল, মানে অনুভূতির আমি একটা ইয়েতে দেখেছি, প্রামাণ্য চিত্রে, যে ওটা আমার খুব ভাল লেগেছিল এবং সেখান থেকে আমি অনুপ্রাণিত হয়েছি এই ব্যাপারটায়। ভাল লেগেছিল যে বেলাল যখন প্রতিটা নামাজের সময় ধর্মপ্রাণ মানুষগুলো অপেক্ষা করে বেলাল আজান দিবে নাকি। আজান তো আসলে কোরআন শরীফে নাই, কোরআন শরীফের কোথাও আজান নাই। তো মানুষকে ডাকার একটা দিক খুব সুন্দর করে ডাকতে পারে, যে ওই সময়
এমনও হতে পারত একটা সাইরান বাজছে বা একটা শঙ্খ বাজছে, তখন মানুষ একটা শব্দ, সেই শব্দটাই আমরা নামাজের দিকে দৌড়াবো। কিন্তু এটা না হয়ে সে আল্লাহু আকবার বলতো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এগুলো যখন বলতো অনেক দূর থেকে, 2-3 মাইল দূর থেকে সে, আমি এইটা একটা প্রামাণ্যচিত্রে দেখেছিলাম, আমার এত মনে দাগ কেটেছে যে হাফসি বেলাল আজান দিচ্ছে, মানুষ সব উঠে দাঁড়িয়েছে, আমির ফকির সব তখন বিল্লালকে স্বাগত জানাচ্ছে, এবং যতক্ষণ আজান হয় ততক্ষণ সবাই চোখ বন্ধ করে শুনে অনুভব করে। হঠাৎ করে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন এই জায়গায় এসছে আজানের, হঠাৎ করে আজানটা থেমে গেছে, তখন সবাই চমকে গেছে যে কেন আজানটা থেমে গেল কেন? তখন মানুষ ওই পাহাড়ের দিকে ছুটছে, না জানি বিল্লালের কিছু হয়েছে, আজান বন্ধ হয়ে গেল কেন? তা একটা একেবারে যুবক ছেলে সবচেয়ে বেশি দৌড়াতে সে পাহাড়ে পৌঁছে গেছে, যেয়ে দেখছে যে বিল্লাল ওই মাটিতে পড়ে কতরাচ্ছে, কাঁপতাছে, আর বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এরকম শব্দ করছে। তখন সেই ছেলেটি বাকি আজানটুকু দিয়েছে। তারপরে আস্তে আস্তে লোকজন এসে যাওয়ার পরে বিল্লালকে নিয়ে যাওয়া হয়েছে, না জানি কত বড় অসুস্থ হয়েছে। তখন তাকে ডেরায় নিয়ে, নামাজ শেষ করে ডেরায় নিয়ে সুস্থ করে, তখন সবাই তার কাছে, তার প্রতি সবাই দুর্বল, সে হোক একজন হাফসি, হোক একজন কৃতদাস, কিন্তু তার ডাকে তো আমরা প্রতিদিন নামাজ পড়ি, এই দুর্বলতা আছে। পরে তাকে জিজ্ঞাসা করেছিল এক আমির যে তোমার কি হয়েছিল যে তুমি তখন আজান বন্ধ করে দিলে? তো বলছে আমার তো ভয় লাগে আপনাদের এসব কথা বলতে, আপনারা মনে করেন যেন আমি আপনাদের ডাকছি নামাজ পড়ার জন্য। তো বলছে হ্যাঁ, তো বলছে আসলে আমি তা ডাকি নেই কখনো। ওই সময়টা আমি আমার আল্লাহ এবং আমার রসুলকে আমি স্মরণ করতাম। যখন আমি আল্লাহু আকবার বলতাম, আমি প্রকৃতির মধ্যে মিশে যেতাম। তখন আমার শব্দটা বাতাসে ভাসত কিনা তাও আমি জানি না। তারপরে যখন আমি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি, তখন আমি রাসূলের সামনে সরাসরি রাসূলের সাথে দেখা করি প্রতিদিন, এটা তার ফিল। তো আমি সেদিন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পরে রাসূলের কাছে যেয়ে দেখছি আমার রাসূল অসুস্থ, আমার বাকিটুকু ভুল হয়ে গেছে, আমি পড়ে গেছি। এই হলো আমার ফিল, এই আমার অনুভূতি। তারপরে একজন আমির একটা উট নিয়ে দ্রুত রাসূল করিমের কাছে পাঠিয়ে দিয়েছেন, এবং যে দেখছে ঠিকই রাসূল করিম অসুস্থ। এই যে একটা অনুভূতি, এখন যদি আমরা এই জায়গাটাকে শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই যদি ধর্ম দিয়েই বেঁধে রাখি, লালন ফকির বলছে যে নামাজে মারিফত গোপন। নামাজে যা শেখানো হয়, মানুষ নামাজে দাঁড়ায়, যা শেখানো, আমরা যা শিখি হুজুরদের কাছ থেকে, সেই নিয়ম অনুযায়ী নামাজ পড়ি। যখন মুখ বন্ধ থাকে, সেজদায় পড়ে যাই, তখন যার যার আকতি আছে, তখন আমরা মনে করি আমার প্রভুর পায়ের নিচে মাথা রেখেছি, প্রভু আমার এই সুযোগ পেয়েছি তোমার চরণে মাথা রাখার, প্রভু আমার এই দুঃখ, এই সব তখন বলতে থাকি। তখন আর নামাজের নিয়ম মনে থাকে না। সেজন্য বলা হয় নামাজে মারিফত গোপন। নামাজে দাঁড়ায় যখন আমি আমার কথা আপন করে ভাবি, তখন সামনে ইমাম ছিল কিনা তাও আমার মনে থাকে না। তো ভালো কিছুর উদ্দেশ্যে সব কিছু করা, মানবিক হওয়া, সৃষ্টিকর্তার প্রতি আনুগত্য স্বীকার করা, কৃতজ্ঞতা স্বীকার করা, এটাই তো বাউলদের, এটাই তো সুফিবাদের কাজ। কখন আবেগ আসবে তখনই নামাজ পড়ব, আপনার সাথে পড়ছি ঠিক আছে, আরেক জায়গায় যখন আমার ভাব এসছে, তখন আর আমার মনে নাই কয়টা সেজদা দিছি আর কি বলেছি, আপনার কথা তখন আর বলি নাই, তখন আমার কথা বলেছি। এই রকম, এটা বলা হয়, আমরা বলি দায়েমি নামাজ। লালন ফকির বলে যে সব সময় যে নামাজ পড়ি আমরা,
প্রতিটা স্টেপে, প্রতিটা ধাপে আমরা আনুগত্য স্বীকার করি, তবে সেই আনুগত্য স্বীকার করাটা হয় কোনো কিছুর আশায় না, কোনো কিছুর লোভে না।